আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমি আল্লাহর রহমতে আপনাদের দোয়া ও ভালোবাসা অনেক ভালো আছি। আমার বিয়ের পর আমার শাশুড়ি মাকে দেখতাম গ্রামের বাড়িতে যখন এসেছিল, প্রথমে ছিল চট্টগ্রাম, তো পরে গ্রামে ঘর তুলে গ্রামের বাড়িতে এসেছে। তো আমার শ্বশুর কি বাজার আনবে না আনবে এগুলোর জন্য অপেক্ষা করতো না। গাছ থেকে এটা ওইটা একটু শাক পাতা একটু সবজি নিয়ে নিয়ে একটু রান্না করে নিত। তো এত মজা করে সবাই খেয়ে নিতাম, মানে ওই সময় মজাটা আরও মানে বলে বোঝাতে পারি না যে কী মজা লাগতো। তো আজকেও আমরা তো গ্রামে গাছ অভাব নেই, সবজি শাক সবজি গাছের। তো শহরে একটু বেলকনিতে কয়টা কলমির ডাঁটা লাগিয়েছিলাম, তো গাছ হয়েছে। পুঁই শাকের ডাঁটা লাগিয়েছিলাম, পুঁই শাক হয়েছে। আলুর ডাঁটা লাগিয়েছিলাম, আলু হয়েছে। তো এখান থেকে অল্প অল্প করে কেটে নিচ্ছিলাম, মানে অল্প কয়টা হয়েছে আর কি। অল্প অল্প করে কেটে তো একটু একটা আমার বোনের গাছের একটা ছোট্ট কুমড়া এনেছিল, এখান থেকে 2-3 টুকরো কুমড়ো কেটে দিয়েছিলাম, এটার সাথে জালি কুমড়া আর শাক পাতাগুলা ডাঁটাগুলা ভালো করে কেটে কুটে নিচ্ছিলাম আর কি। এভাবে শাক পাতার তরতাজা তুলে এনে রান্না করলে এটার স্বাদ যে কীরকম স্বাদ লাগে সেটা যারা খেয়েছেন, যাদের গাছ আছে তারা তো অনুভব করেন, আর যারা খাননি তারা একবার খেলে বুঝতে পারবেন যে কতটা মজা লাগে। তো আমি শাক পাতাগুলা ডাঁটাগুলা সবগুলোই কেটে নিচ্ছিলাম আস্তে 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 কেটে আমি একদম পাতাগুলো দেখে নিচ্ছিলাম। আবার গাছের উপরে কতগুলো পাখি এসে বসে, তো এখানে পাখিগুলা পাতাগুলো নষ্ট করে ফেলে, পাতা খেয়ে ফেলে, আবার পাতার উপরে নষ্ট করে ফেলে আর কি। তো এগুলো একটু দেখে দেখে বেছে নিচ্ছিলাম, বেছে কেটে কুটে নিচ্ছি। এখন দেখুন শাকগুলো কত সুন্দর হয়েছে। আমার শাশুড়ির বাড়িতে আল্লাহর রহমতে পুকুরের মাছ, তারপরে গাছের সবজি, তারপর ফলন্ত গাছ, সব গাছই আছে। মানে এমন কোনো গাছ নেই যে নেই, মানে এটা বলা যাবে না, সব ধরনের গাছই আছে। আমার বাবার বাড়িতেও গাছ তেমন নেই, কিন্তু শ্বশুর বাড়িতে সব ধরনের গাছই আছে। তো এখান থেকে আর কিনা লাগে না বেশি কিছু। সবজি শ্বশুর বাজারে কখন যাবে, কখন মাছ কিনে আনবে, কখন সবজি কিনে আনবে, এই অপেক্ষা কখনই করা লাগে না। তো এখন তো আল্লাহ শাশুড়িকে জান্নাত নসিব করুক। শাশুড়ি তো আমাদের মাঝে আর নিয়েই মারা গিয়েছে। তো সবাই আমার শাশুড়ির জন্য দোয়া করবেন। তো শাক ডাঁটাগুলো কেটে নিচ্ছিলাম। ভিডিওটা আসলে এডিট করতে গিয়ে একটু স্লো মোশন হয়ে গেছে, তো কিছু মনে করবেন না। এই তো আমার ডাটাগুলো কাটা হয়ে গেছে। তো একটা আলু কুচি কুচি করে কেটে দিয়েছি, 2 টুকরো কুমড়ো কেটে দিয়েছি, এখানে পেঁয়াজ কাঁচামরিচ ধনিয়া পাতা টমেটো, এখানে 2টা চিংড়ি মাছ ছোটো ছোটো করে কেটে নিয়েছি, আর ট্যাংরা মাছ কেটে নিয়েছি। ট্যাংরা মাছ 4টা নিয়েছি, নিয়ে অল্প করে আমি ঝোল রান্না করবো আর কি শাকের। মানে আমার ট্যাংরা মাছ এমনিতে ঘরে বোনা করব, তারপর কুমড়ো দিয়ে চিংড়ি মাছ রানবো, এগুলো থেকে আমার একটু শাক পাতা খেতে ইচ্ছে করছিল। তো বাজারেও যাওয়ার সময় হয়নি, ছেলে মেয়ের স্কুল কলেজ যেহেতু আছে, সব সময় পাওয়া যায় না। তো আমার জন্য এই তরকারিটা রান্না করে নিচ্ছি আর কি, অল্প করে। আর ট্যাংরা মাছের গ্রানটা মানে ঝোল রানলে শাক পাতা দিয়ে বা যে কোনো কিছু দিয়ে রান্না করেন না কেন খুবই মজা লাগে। তো ট্যাংরা মাছ চিংড়ি মাছগুলোকে আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। প্যানে তেল গরম করে পেঁয়াজ দিয়ে সব মশলা দিয়ে কষিয়ে মাছটাকে কষিয়ে এখন শাক সবজিগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে শাকটাকে একটু ভালোভাবে কষে নিচ্ছিলাম। শাকের থেকে যে ঝোলটা উঠবে, আর অল্প পরিমাণে আমি ঝোল দিয়েছি, দিয়ে এটা দিয়ে একদম ভালোভাবে কষা কষা হয়ে একদম শাকটা হয়ে যাবে। তো বারবার একটু উল্টে পাটে নেড়ে দিচ্ছিলাম। কুমড়োটা সিদ্ধ হতে একটু সময় নেয়, তো আর শাকগুলো সিদ্ধ হতে তেমন সময় লাগে না। আর এই একটা তরকারি হলে ভাতের সাথে তো আর কিছুই লাগে না, কি বলে বোঝানোর মতো না, এতটা মজা। সবশেষে ধনিয়া পাতা দিয়ে তরকারিটা উঠিয়ে নিচ্ছি। তো সবাই ভালো থাকবেন। আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।